নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। না, এই ডিসেম্বর মাসে লেবু গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরিচর্যা, তা সেই পরিচর্যা নিয়েই আজকের এই ভিডিও। তা এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানে বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। না, একেবারে স্টেপ বাই স্টেপ পয়েন্ট ধরে ধরে কিন্তু আমি প্রত্যেকটি বিষয় আজকে আলোচনা করব, যে এই ডিসেম্বর মাসে এসে লেবু গাছে কি করবেন আর কি করবেন না, অর্থাৎ কি করা যাবে আর কি করা যাবে না। না, সর্বপ্রথম এই সময় লেবু গাছের মধ্যে কিন্তু আর কোনো রকম কোনো ভারী খাবার দেওয়া যাবে না। না, ভারী খাবারের ভিডিও কিন্তু এর আগেই আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখেননি, এই চ্যানেলে আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। তা সেখান থেকে সেই ভিডিও আপনারা দেখে নেবেন। তা সেই জন্য কিন্তু যেহেতু ডিসেম্বর মাসের আজকে 15 তারিখ পেরিয়ে গেছে, তা ডিসেম্বর মাসের 15 তারিখের পর কিন্তু আর ভুল করেও কিন্তু এই লেবু গাছকে কোনো রকম কিন্তু কোনো ভারী খাবার দেওয়া যাবে না। না, ভারী খাবার বলতে আমি যেটা বলতে চাইছি, যেমন ধরুন বিভিন্ন ধরনের কম্পোস্ট, আচ্ছা সেটা আপনার গোবর সার, ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল, আচ্ছা নিম খোল, বিভিন্ন ধরনের যে খাবার আমাদের, তা এই ধরনের কোনো রকম কোনো খাবার কিন্তু এই গাছকে আর কিন্তু দেওয়া যাবে না। কারণ এই ভারী খাবার দেওয়ার যে সময়, এই সময় কিন্তু বন্ধুরা পেরিয়ে গেছে। তাই ভুল করেও কিন্তু এই খাবার এই গাছকে এখন আর দেওয়া যাবে না। আচ্ছা, এরপর দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট, অর্থাৎ দ্বিতীয় যে টিপস, না সেটা হলো এই সময় কিন্তু লেবু গাছের পাতা হলুদ হওয়ার একটা প্রবণতা দেখা যায়। তা সেই জন্য পাতা হলুদ হয়ে গেলে সচরাচর আমরা যেটা করে থাকি, অর্থাৎ ইউরিয়া আমরা এই গাছের মধ্যে স্প্রে করে থাকি। তা সেই জন্য এই সময় কিন্তু আর কোনো রকম কোনো ইউরিয়া এই গাছের মধ্যে স্প্রে করা যাবে না। না, যেহেতু ইউরিয়ার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, তা সেই জন্য নাইট্রোজেনযুক্ত খাবার, যেহেতু আমি আগেই বললাম যে নাইট্রোজেনযুক্ত খাবার এই সময় গাছকে প্রোভাইড করা যাবে না, তা সেই জন্য কিন্তু কোনো রকম কোনো নাইট্রোজেন এই গাছের মধ্যে আর স্প্রে করা যাবে না। পরিবর্তে আমরা যেটা করতে পারি, না ইউরিয়ার পরিবর্তে এপসম সল্ট, বা যেটাকে আমরা ম্যাগনেসিয়াম সালফেট বলি, তা সেই এপসম সল্ট আপনার হাফ চা চামচ 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে সেই জল আমরা পুরো গাছের মধ্যে কিন্তু স্প্রে করতে পারি। যদি দেখেন যে কচি পাতা হলুদ হয়ে যাচ্ছে, তবেই কিন্তু এই স্প্রেটা করবেন। আর ন্যাচারালি যদি আপনার পুরনো পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে পড়ে, তাহলে সেটা কিন্তু এই বিশেষ করে এই ডিসেম্বর মাসে সেটা স্বাভাবিক ঘটনা, এবং তার জন্য আপনাকে আলাদা করে কোনো স্প্রে করার প্রয়োজন নেই। যদি কচি পাতা এরকম হলুদ হয়ে হঠাৎ করে হলুদ হয়ে যায় বা ফ্যাকাসে হয়ে যায়, পাতার রং যদি দেখেন ফ্যাকাস হয়ে যাচ্ছে, তা ঠিক এইরকম যদি পরিস্থিতি হয়, তবেই কিন্তু এই ম্যাগনেসিয়াম সালফেট এই গাছের মধ্যে স্প্রে করবেন। এরপর 3 নম্বর যে পয়েন্ট, না তৃতীয় পয়েন্ট যেটা, না এই ডিসেম্বর মাসের যেহেতু আমরা শেষের দিকে এসে উপস্থিত হয়েছি, তাই ডিসেম্বর মাসের শেষের দিকে কিন্তু এই লেবু গাছ আস্তে আস্তে কিন্তু ডরমেন্সির দিকে চলে যায়। যেহেতু এখন শেষের দিক, অলরেডি কিন্তু এই গাছ ডরমেন্সিতে চলে গেছে। তা সেই জন্য এই গাছকে এবার কিন্তু আমাদেরকে আমাদের ছাদের ঠিক যে জায়গাটায় সর্বক্ষণ রোদ আসে, তাহলে ঠিক ছায়া জায়গায় কিন্তু না রেখে একেবারে যে জায়গায় সর্বক্ষণ রোদ আসে, তাহলে সেই রোদযুক্ত জায়গায় কিন্তু এই গাছকে রাখতে হবে। তাহলে আমরা যেটা করব, কিন্তু কখনোই এই গাছকে ছায়াযুক্ত জায়গায় রাখবো না। পরিবর্তে বাগানের ঠিক যে জায়গাটায় আমাদের সবসময় রোদ আসে, ঠিক সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা গাছকে রাখবো। আর তার সঙ্গে আরেকটা কাজ যেটা করা যাবে না, না সেটা হচ্ছে এই সময় এসে কিন্তু এই গাছের যে মিডিয়া, এই মিডিয়া কিন্তু একেবারেই বন্ধুরা ওভার ওয়াটারিং করা যাবে না। না, যতদিন না পর্যন্ত এই গাছে ফুল আসছে, ততদিন কিন্তু এই জলের বিষয়টা একটু বুঝে শুনে দিতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, না এই 5 নম্বর যে পয়েন্ট, না এই গাছে আমাদের মিরাকুলান দেওয়ার একটা কিন্তু প্রবণতা থাকে। তা সেই জন্য এই সময় কিন্তু বিশেষ করে এই ডিসেম্বর মাসের শেষে এই গাছের মধ্যে কিন্তু কোনো রকমভাবে আমরা মিরাকুলান ভুলেও কিন্তু স্প্রে করব না। কারণ এই সময় যদি গাছে মিরাকুলান স্প্রে করি, তাহলে গাছের মধ্যে কিন্তু নতুন নতুন শুধু ডালপালা বাড়বে, গাছের গ্রোথ হয়তো ভালো হবে, কিন্তু গাছের ফুল ফল কিন্তু একদমই আসবে না। সেই জন্য আরেকবার আমি আপনাদের বলে দিই, ভুলেও কিন্তু এই সময় এই লেবু গাছের মধ্যে মিরাকুলান কিন্তু স্প্রে করা যাবে না। আর এই ডিসেম্বর মাসের শেষে এসে এই গাছকে আমরা যে খাবারটি এই সময় ফিড করাতে পারি, এবং এইটাই হবে এই গাছের একেবারে শেষ ফিডিং। তা সেই খাবারটা একবার দেখে নিন। না, যে খাবারটা আমরা ফিড করাবো, না সেই খাবারটা হচ্ছে এই যে 05234। তাই 05234 এই খাবারটি মোটামুটি হাফ চা চামচ 1 লিটার জলের মধ্যে মিশিয়ে
এই খাবারটি সরাসরি আমরা গাছের গোড়ার মধ্যে দিতে পারি বা আমরা গাছের পাতার মধ্যেও কিন্তু স্প্রে করতে পারি। এবং এই খাবারটি কেবলমাত্র একবার আমরা এই গাছকে ফিড করাবো এবং এটাই হবে কিন্তু এই গাছের শেষ খাবার। কারণ এই যে খাবার যেটা আমি দিতে বলছি এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো নাইট্রোজেন নেই, কারণ এখানে 52 ভাগ আছে আপনার ফসফরাস এবং 34 ভাগ আছে পটাশিয়াম, যেটি আমাদের পরবর্তীতে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে কিন্তু সাহায্য করবে। আর এই খাবারটি দেওয়ার ঠিক মোটামুটি 1 সপ্তাহ পর আমরা আরেকটা জিনিস গাছের মধ্যে স্প্রে করে দেবো, না সেটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে এই যে দেখুন বায়োভিটা এক্স। কারণ এর মধ্যে যদি আপনাদের কাছে বোরন 20 থেকে থাকে তাহলে সেই বোরন 20 এই গাছের মধ্যে স্প্রে করতে পারেন, যদি না থাকে তাহলে বায়োভিটা এক্স, এই বায়োভিটা এক্সের মধ্যে দেখুন কিন্তু এখানেও বোরন আছে, 20% কিন্তু বোরন এখানেও আছে। তাহলে যাদের কাছে বোরন আছে তারা সরাসরি এই বোরন গাছের মধ্যে স্প্রে করে দেবেন। আর যাদের কাছে এই বায়োভিটা এক্স যদি থাকে তাহলে এটাও মোটামুটি 2 ml 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে সরাসরি এই গাছের পাতার মধ্যে কিন্তু স্প্রে করা যাবে এবং এটাও কেবলমাত্র একবার। কারণ এই বোরন কিন্তু পরবর্তীতে আমাদের প্রচুর পরিমাণে এই গাছকে ফুল ফল আনতে সাহায্য করবে। আর খাবারের বিষয়ে আরেকটা জিনিস যেটা এই সময় দেওয়া যাবে না সেটা হচ্ছে কিন্তু কোনো রকম কোনো ব্যালেন্স খাবার, অর্থাৎ ব্যালেন্স এনপিকে, সেটা 19-19, 18-18, 17-17 বা 20-20 যে কোনো ধরনের কিন্তু ব্যালেন্স খাবার এই গাছকে কিন্তু এই সময় ফিড করানো যাবে না। তার কারণ এই ব্যালেন্স এনপিকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, তা সেই জন্য কিন্তু ভুল করেও এই সময় কিন্তু এই লেবু গাছে আমরা কোনো রকমই কিন্তু এই ব্যালেন্স এনপিকে আর স্প্রে করব না বা গাছের গোড়াতে কিন্তু কোনো রকম ব্যালেন্স খাবার আমরা দেবো না। আচ্ছা, এরপর আরও দুটি যে পরিচর্যা এই গাছের মধ্যে করতে হবে, না সেই দুটি পরিচর্যা হলো, না এর আগে যেহেতু একবার আমরা অলরেডি এই গাছের মধ্যে ফাঙ্গিসাইড একবার স্প্রে করেছি, তো সেই জন্য এই ডিসেম্বর মাসের শেষে এসে কিন্তু আমাদেরকে আরও একবার বন্ধুরা আরেকটা ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করে নিতে হবে। সেটা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড, রেডোমিল গোল্ড, ব্লাইটক্স বা যে কোনো ধরনের একটা ফাঙ্গিসাইড কিন্তু এই গাছকে আরও একবার কিন্তু আমাদেরকে স্প্রে করে ভালো করে স্নান করে নিতে হবে। আর এরপরে ফাঙ্গিসাইডের পর ঠিক 3 থেকে 4 দিন পর আবার আরেকটা যে কাজ করতে হবে, গুরুত্বপূর্ণ কাজ, না সেটা হচ্ছে যে কোনো একটা পেস্টিসাইড। যদি রাসায়নিক পেস্টিসাইড ব্যবহার করতে চান তাহলে কনফেটার ইউজ করতে পারেন 0.5 ml, আর যদি জৈব পেস্টিসাইড ইউজ করতে চান তাহলে কিন্তু কাকা স্প্রে করতে পারেন, সেটা 2 ml 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে সেটা এই গাছের মধ্যে কিন্তু স্প্রে করে দেবেন। না তার কারণ হচ্ছে এর পরবর্তীতে যখন আগে থেকে কেন এই পেস্টিসাইড স্প্রে করে রাখতে বলছি, না তার কারণ হচ্ছে গাছে যে সমস্ত এই যে নতুন নতুন যে পাতা, কচি কচি যে পাতা বেরিয়ে আসছে, না এই কচি কচি পাতা যাতে পোকামাকড়ে খেয়ে যাতে নষ্ট না করে দিতে পারে, তা সেই জন্য আগে থেকে যদি আমরা পেস্টিসাইডটা স্প্রে করে রাখি তাহলে পরে কিন্তু এই সমস্ত এই যে নতুন নতুন যে ডালপালা আসছে এই ডালপালাগুলো কিন্তু আমার সুরক্ষিত থাকবে, কোনো অবস্থাতেই কিন্তু পোকামাকড়ে খেয়ে নষ্ট করে দিতে পারবে না। আচ্ছা, সর্বশেষ পয়েন্ট যেটা সেটা হলো, না এই খাবার হয়ে যাওয়ার পর মোটামুটি ডিসেম্বর মাসের শেষে আমি যে পরিচর্যা বললাম এটা হয়ে যাওয়ার পর কিন্তু এই গাছকে আর কোনো রকম কোনো খাবার দেওয়া যাবে না, সম্পূর্ণভাবে এই গাছের খাবার টোটালি একেবারে বন্ধ। এবং এই গাছের মধ্যে কিন্তু যে জল দেবো, জলের পরিমাণও কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক কমিয়ে দেবো, কারণ এই গাছকে কিন্তু এমন একটা ক্রাইসিস পিরিয়ডের মধ্যে নিয়ে যেতে হবে। কারণ এই গাছকে কিন্তু আমাদেরকে এমন একটা বার্তা দিতে হবে যে সে কিন্তু জলের অভাবে এবং খাবারের অভাবে আস্তে আস্তে সে কিন্তু মারা যাচ্ছে। তা গাছকে যদি আমরা এরকম একটা বার্তা যদি দিতে পারি তাহলে পরেই কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসে এসে বন্ধুরা প্রচুর পরিমাণে এই গাছ আমাদেরকে ফুলে ফুলে কিন্তু ভরিয়ে দেবে। তাহলে ফেব্রুয়ারি মাসে যদি প্রচুর পরিমাণে ফুল দিতে হয় তাহলে পরে কিন্তু এখন থেকেই আমাদেরকে ধাপে কিন্তু এই পরিচর্যা শুরু করে দিতে হবে। এবং সেই সময় কিন্তু গাছের গোড়া একদমই কিন্তু ভেজানো যাবে না, জলের ক্রাইসিসটা কিন্তু অবশ্যই তৈরি করতে হবে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে যদি আমরা পরিচর্যা করতে পারি তাহলে অতি অবশ্যই আগামী ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল এবং ফল আমরা কিন্তু পাবো। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে নেবেন। ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।